Good FM. Tonight comes alive. আমি রাসেল আছির সাথে আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তাই এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি যে ঘটনা আপনাদের কাছে বলতে যাচ্ছি, ঘটনাটা হচ্ছে রাসেল ভাই বিশ্বাস করবেন, ঘটনাটা যখন আমার কাছে এসেছে তখনই আমি তো অবাক হয়ে গেছিলাম। আর লিসেনার, আমি অনেকদিন যাবৎ অসুস্থ থাকার কারণে আপনাদের মাঝে কোনো স্টোরি বা কোনো গল্প নিয়ে আসিনি, তার জন্য দুঃখিত। সবার জন্য দোয়া করবেন। তো আজকের ঘটনাটা ফিরে যাই আমরা 1999 সালের নভেম্বরের শেষ দিকে। ময়মনসিংহে সেবার শীতটা একটু বেশি নামছিল। আনন্দ মোহন কলেজের টেস্ট পরীক্ষা শেষ, মাথায় তখন দুনিয়ার রাজ্যের ফুর্তি। আমরা ছিলাম 4 বন্ধু, আমি, শুভ, তুর্য আর নিয়াজ। এক রাতে কচিজুলিতে চা খেতে হুট করেই সিদ্ধান্ত নিলাম মাঝরাতে বিক্ষোভপুর নৌকায় চড়বো। পার্কের শেষ দিকে এক ঘাট থেকে যখন আমরা একটি ডিঙি নিয়ে উঠলাম তখন রাত প্রায় 11টা। কুয়াশার ওপরটা পুরোপুরি অদৃশ্য, নদীর পানি কুচকুচে কালো, ঠিক যেন তরল আলকাতরা। নৌকার লন্ডনের টিমটিমে আলোয় শুধু চারপাশের 4-5 হাত জল দেখা যাচ্ছে। আমাদের নৌকার মাঝির বয়স 60-এর উপর, নাম কালো মিয়া, গালে সাদা খসখসে দাঁড়িয়ে, চোখ দুটো কেমন যেন কটরে বসা আর স্থির। শুরুতেই আমরা হাহাহি করছিলাম, কিন্তু নদী যত মাঝখানের দিকে যেতে লাগলো চারপাশে নীরবতা আমাদের গ্রাস করে নিল। শুধু লগি ঠেলায় ছপ ছপ শব্দ আর কনকনে ঠান্ডা বাতাস। হঠাৎ নিয়াজ জিজ্ঞেস করলো, আজ কাকা এই নদীতে কোনো ভূত প্রেতের গল্প আছে? মাঝরাতে কোনোদিন কিছু দেখেছেন মাঝিকে আমরা প্রশ্ন করছিলাম। তা কালো মিয়া লগি চালানো বন্ধ করলো না, তবে তার নৌকার গতি ধীরে ধীরে হয়ে গেল। একটা লম্বা টান দিয়ে মুখের বিড়িটা নদীর জলে ফেলে দিয়ে খসখস গলায় বলল, বাবা, এই গাঙের উপরে যা দেখছেন তা নিয়ে কথা না কওয়ানোই ভালো। তো এই গাঙের নিচে যা আছে এটা বড় ভয়ানক। আমরা 4 জন একটু নড়ে চড়ে বসলাম। শুভ বলল, গাঙের নিচে মানে কি আছে? কালো মিয়া লন্ডনের সলতেটা একটু বাড়িয়ে দিল। আলোটা ওর মুখের উপর পড়তেই আমাদের বুকটা কেমন যেন ছ্যাত করে উঠল। ও বলতে শুরু করলো, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। তখন আমি জোয়ান মন্দ ছিলাম। একদিন এই কার্তিক মাসের কুয়াশায় এক দাদা বাবুরে নিয়া ওপরের চরের দিকে রওনা দিছিলাম। মাছ নদীতে আইসা দেখি কুয়াশা এত ঘন যে হাত বাড়াইলে নিজের হাত দেখা যায় না। হঠাৎ নৌকার তলায় খটখট কইরা আওয়াজ হইল। মনে হইল নিচে কোনো বড় কাঠ বা পাথর বাজছে। আমি লগি দিয়া গুতা দিতেই লগিটা আটকে গেল, টান দিয়া তুলতে পারি না। তখন দাদাবাবু হারিকেনটা নিয়ে পানির কিনারায় ধরলেন। বাবা, বিশ্বাস করবেন না, ঠিক 2 ইঞ্চি নিচে কুচকুচে কালো পানির ভিতরে একটা মানুষের মুখ স্থির হইয়া বইসা আছে। চোখ দুইটা খোলা, কিন্তু মনি নাই, একেবারে সাদা, আর ঠোঁটটা কাটা যেন আমাগো দেইখা হাসতেছে। দাদাবাবু তো ডরে চিৎকার দিয়া নৌকার মাঝখানে পড়ে গেলেন। আমি আল্লাহর নাম নিয়া লগি জোরে টান দিলাম। লগিটা ছুইটা আইলো, কিন্তু লগির মাথায় লাইগা আইলো এক গোছা লম্বা কাঁচা মানুষের চুল। কালো মেয়া একটু থামলো। চারপাশটা এত নীরব যে আমাদের নিজেদের শ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। সূর্য ঢোকা গেল, বলল, তারপর ওটা কি কোনো লাশ ছিল? কালো মিয়া মাথা নাড়লো, তার গলার স্বর এইবার ফিস ফিস হয়ে এলো, না বাবাজি, লাশ হইল তো ভাইসা উঠতো। এই মুখ পানির নিচে থাইকা নৌকার সাথে সাথে চলতাছিল। আমি যত জোরে লগি বইয়া হেডাই তত জোরে চলে। একসময় মনে হইল নৌকার তলা দিয়া কে যেন নখ দিয়া খামচাইতাছে, ক্যাচ ক্যাচ শব্দ হইতাছিল। আমি অনেকটাই ভয় পাচ্ছিলাম। আমি দাদাবাবুরে কইলাম, চিল্লায়েন না, চোখ বন্ধ কইরা থাকেন। কিন্তু দাদাবাবু ডরের চোটে আবারও পানির দিকে তাকাইলেন। আর অমনি পানির নিচ থেকে একটা শ্যাওলা দোহরা লিক লিকে লম্বা হাত উঠা আইসা দাদুবাবুর কবজি খপ কইরা ধইরা টান দিল। কোনো শব্দ নাই, কিছুও নাই। দাদাবাবু 1 সেকেন্ডের মধ্যে পানির নিচে তলাইয়া গেলেন।
আমি কুয়াশার মধ্যেই একলা জনের ডরে নৌকা বইয়া ঘাটে আনলাম। পরের দিন পুলিশ নিয়ে ওইখানে জাল ফালালো হলো, ডুবুরিও নামলো, কিন্তু দাদাবাবুর লাশ আর পাওয়া গেল না। ভয় পাইছিলাম ওই দিনেই। আমরা একসাথে বলে উঠলাম, কি জিনিস? কালো মিয়া লগি চালানো বন্ধ করে দিল। নৌকাটা মাঝ নদীতে একদম স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কুয়াশা এতক্ষণে আর ঘন হয়েছে। ও আমাদের দিকে তাকিয়ে বলল, ডুবুরিরা দাদাবাবুর লাশ পায়নি, কিন্তু নদীর তলায় কাদা থেকে একটা লোহার খাঁচা তুইলা আনছে। এই খাঁচার ভিতরে একটা কঙ্কাল আসিল। ময়না তদন্তে ডাক্তার সাহেব কইছিল এটা নাকি বহু বছর আগের কঙ্কাল, যারে জ্যান্ত অবস্থায় হাত পা বাইন্দা লোহার খাঁচার বইরা ওই বৃক্ষপুত্রে ডুইবা মারা গিয়েছিল এবং তাকে মেরে ফেলছিল। এই মরা মানুষের আত্মাই আমাদের এই চোখে ঘুরছে এবং বারবার এই নদীতে এবং এই গাঙ্গে আমরা দেখতে পাই। সে হয়তো বা আমাদেরকে ভয় দেখায়। তো তখনই এরকম কইরা যখন গল্পটা বলতেছিল, গল্পটা শেষ করে কালো মিয়া আবার লগি হাতে নিল। ঠিক তখনই আমাদের নৌকার ঠিক নিচ থেকে একটা মৃদু শব্দ এলো, খটখট খটখট, যেন নিচ থেকে কেউ কাঠের তলায় ঠোকা দিল। আবার চার বন্ধু এক মুহূর্তেই জন্য জমে গেলাম। কেউ কারো দিকে তাকাতেই পারছি না। নিয়াজ কাপা কাপা গলায় বলল, এই কিসের শব্দ রে এটা? কালো মিয়া কোনো উত্তর দিল না। সে শুধু দ্রুত লগি চালিয়ে ঘাটের দিকে নৌকা ঘুরালো। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, লন্ডনের আবছা আলোর যখন আমি নৌকার কিনারা দিয়ে পানির দিকে তাকিয়েছিলাম, কুয়াশার আড়ালে কালো জলের ঠিক নিচে একটা ছায়া যেন আমাদের নৌকার সাথে সাথেই সমান্তরালভাবে ভেসে চলছিল। ঘটনাটা এক বাইরে থেকে শোনা, তার মতো করে আমি আপনাদেরকে বলতে চাইলাম এবং বলেও শোনালাম। তো রাসেল ভাই, আশা করি ঘটনাটা আপনি শেয়ার করবেন। আমি জানি ঘটনাটা কেমন হয়েছে। সো লিসেনার, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ঘটনাটা কেমন হয়েছে। বিদ্রোহ গল্পের লেখাটা ছোট এবং কি ভুল হতে পারে, ভুল বলতেই হচ্ছে সবকিছু, এবং কি মানুষ বলতেই ভুল, তো মানুষের ভুল হতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নেই। সো সবাই কমেন্টে জানাবেন। আর কারো যদি কোনো রকম কোনো স্টোরি এবং কি কোনো ভয়ানক এবং কি অদ্ভুত কিছু এবং কি প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি নিজের সাথে ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার করে জানাবেন। এবং কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির প্রত্যেকটা মানুষের প্রতি খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। সবাই বাই বাই, টাটা, খুদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।